বিএনপির ভাইরা তো অবশ্যই আছে, জাতীয় পার্টির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে। আমরা সবাই কিদার, ইমানদার। কারোর 4 আনা ইমান, কারোর 8 আনা ইমান, কারোর 12 আনা ইমান, কারোর 16 আনা ইমান, আবার কারোর 16 আনার পরেও বেশি ইমান আছে। যে যেমন লোক তার ইমানের পরিধি বেশি। সব ইমানদার লোকদের কথা বলতেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আল্লাহ ভাগ করে দেন নাই। আল্লাহ বললেন যারা ইমান এনেছ, নারী হওয়ার পুরুষ হও, ভালো করে শোনো, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমার দিন, যদি তোমার ধর্ম, যদি তোমার সংগঠন, যদি তোমার দিন থেকে কেউ বেরিয়ে যায়, যদি কেউ চলে যায়, বিপদ দেখেছে এখন আর ধর্মে চলে থাকতে চাচ্ছে না, আবার সুযোগ পেয়েছে ধর্মে থাকতে চাচ্ছে না, সংগঠনে থাকতে চাচ্ছে না, যদি বেরিয়ে যায়, মন খারাপ করে বসে থেকো না। আমি ওই জায়গাটা শূন্য পূরণ করার জন্য নতুন একটা দল ওখানে পাঠিয়ে দেব। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর এই কথা সঠিক না বেঠিক? আরো জোরে বলেন সঠিক না বেঠিক? বুঝলাম কি করে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের যখন ফাঁসিতে ঝুলানো শুরু করলো, অনেক কর্মী আর ময়দানে ছিল না। অনেক হুজুররা কায়া পাল্টাইয়ে ওই জালেম হাসিনার পক্ষ নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রকনিয়াত বাজেয়াপ্ত করে ওই ফেরাউনের বাচ্চার পিছনে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপির ভাইরা কি করেছে? আজকে বিএনপি কিছু লোক আওয়ামী লীগের দালাল হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? দালাল হয়ে আওয়ামী লীগ যা করেছে ওই বৈধতা দিয়েছে, ওদের পিছনে ঘুরে বেড়াইছে। তবে সবাই না, সবাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আজকে তুমি বিপদ দেখেছো, বিপদ দেখার পরে কিছু লোক তোমার দল থেকে চলে গেছে, দল থেকে বেরিয়ে গেছে, মন খারাপ করো না। ওই শূন্য জায়গাটা আমি আল্লাহ পাক আরেক দল এনে পূর্ণ করে দেব। সেটাই তো আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সেটাই তো জাতি দেখেছে। আমরা জামাত ইসলাম, বিএনপি, আমরা জামাত ইসলাম যখন ময়দান দখল করতে পারছিলাম না, মামলা খেয়ে ঘরের দরজা দিয়ে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেছিলাম, আর মনে করেছিলাম ওই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশ আর স্বাধীন হবে না, এদেশে আর কোনো কাজ করা যাবে না, ময়দানে নামলেই তো গুলি খাওয়া লাগে। ঠিক সেই সময় আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার সাহায্য শুরু। তাই হলো না ভাই? তাই হলো না? তাই হলো না? তাই হয়েছে। হঠাৎ করে বেরিয়ে আসলেন তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট এক ঝাঁক পাখি। এক ঝাঁক পাখি যখন দেখা গেল আব্রা বাদশাহ বিরাট হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে, তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার রক্ষণাবেক্ষণকারী। আবরা বাদশার গোয়েন্দা বিভাগের লোক এসে বলতেছে হুজুর, আল্লাহর ঘর আপনি এবার রক্ষা করুন। উনি বললেন এ ঘরের মালিক আমি না, এ ঘরের মালিক একজন আছে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবরা বাদশা বললেন আমি কাবা ঘর ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব তার ছাগল গরু দুম্বাগুলো নিয়ে চলে গেলেন, আর কাবা ঘরকে কার কাছে দিয়ে গেলেন? আল্লাহর কাছে দিয়ে গেলেন। এবার আবরা বাদশা হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আর স্লোগান তুলতেছে হই হই রই রই। কাবা ঘরের লোক গেল কই? হই হই রই রই। মুত্তালিবরা গেল কই? এ স্লোগান আমরা বাংলাদেশে বসে শুনেছি, হই হই রই রই। জামাত শিবির গেল কই? হই হই রই রই। শিবিরিরা গেল কই? একটা দুটো শিবির ধইরা ধইরা নাস্তা কর। এ স্লোগান শোনেননি? আপনারা শোনেননি? আপনারা মনে হচ্ছেন আসমান থেকে নেমেছেন বলে মনে হচ্ছে। এ স্লোগান শোনেননি? আপনারা শোনেন নাই? সেদিন আমরা ডুকরে ডুকরে কেঁদেছি, কিছুই বলতে পারি নাই।
আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এখন যে মানুষগুলো স্লোগান তুলতেছিল একটা দুইটা শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর, সেই মানুষগুলো উল্টে স্লোগান দিচ্ছে হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই বুড়ো আওয়ামী লীগ গেল কই, হই হই রই রই যুবলীগ গেল কই। এ বাজেট কার? আরো জোরে বলেন, এ বাজেট কার? আমরা চাই না, আমরা বলিনি ছাত্রলীগ নিষিদ্ধ হোক, আমাদের সাইদি সাহেবের জানাজা আপনারা করতে দেন নাই, আমাদের মৃত্যু লোকের কাফন দাফন করতে দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে, আর আল্লাহ তোমাদের পেত্নী সহ তোমাদের দলের সকলকে বিশ্বের সকল দেশে ঢোকা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। শেখ হাসিনা মনে করেছিল ভারত থেকে পালাই থাকবো। ভারত সরকার কিছুদিন পরে বলল দেখেন তো অন্য জায়গায় যেতে পারেন কিনা। উনি টুবলা টুবলি বেঁধে নিয়ে গেলেন দুবাই। দুবাই সরকার বলে দিল বাপ রে বাপ, ভিক্ষার দরকার নি, কুকুর ঠেকা। আবার ব্যাগে আসলো, ব্যাগে এসে কি আনন্দ করতেছিল যে বাংলাদেশে ঢুকে পড়বো। একটা জিনিস সাদা কাগজে লিখে দাও, পৃথিবীর কোনো স্বৈরাচার, একটা জিনিস সাদা কাগজে লিখে রাখো, পৃথিবীর কোনো স্বৈরাচার দেশ থেকে পালিয়ে আবার দেশে ফিরে আসতে পারেনি। স্বৈরাচারের একবার পালিয়ে গেলে পৃথিবীর কোন ইতিহাস নাই ওই স্বৈরাচার আবার ফিরে এসেছে। সুতরাং যে স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা লিখে রাখো, ওই স্বৈরাচার বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে ওই স্বৈরাচারকে এই দেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর এই স্বৈরাচারের সঙ্গে আর এক দালাল সহযোগিতা করেছিল, সেই দালালের নাম কি? জাতীয় পার্টি। এই দালাল হলো সবচেয়ে বড় মারাত্মক। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাবা, আমাশা ডায়াবেটিস দেখা যায় কিন্তু ক্যান্সার দেখা যায় না। এই স্বৈরাচারের ক্যান্সার ছিল হলো এই জাতীয় পার্টি। যতবার ওরা নির্বাচন করেছে ততবারই জাতীয় পার্টি ওদের শেল্টার দিয়েছে। যদি জাতীয় পার্টি শেল্টার না দিত, এই স্বৈরাচার, এই ফেরাউনের বাচ্চা একটা টার্মেও ক্ষমতায় থাকতে পারত না। আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বেশি দোষী। আওয়ামী লীগটা প্রকাশ্য চেনা যেত যে আমাদের দুশ্মন, কিন্তু এই স্বৈরাচার ভিতরে ভিতরেই ওদের সহযোগিতা করেছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? খেলা দেখেন, গতকালকে এই দালাল পার্টি, জাতীয় পার্টি না, এটা কি পার্টি? যদি কোনো জাতীয় পার্টির লোক দেখেন তাহলে বলবেন ভাই দালাল পার্টি, ভাই কেমন আছো? এই দালাল পার্টি, এই দালাল পার্টি গতকালকে ছাত্র জনতা ঢাকার অফিস একদম আগুন লাগাই পোড়াই দিয়েছে। শুধু পোড়াই দেয়নি, ওরা বলেছে যে রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আবু জেহেল। আবু জেহেল যখন ধ্বংস হলো, আবু জেহেলের বাড়ি ঘরদর করা হলো কি পায়খানা? ইন্টারন্যাশনাল বাথরুম। আর গতকাল ওরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে জাতীয় পার্টির অফিস বাংলাদেশের জন্য উন্মুক্ত, যার যা পায়খানা লাগবে সব জাতীয় পার্টির অফিসই পায়খানা ঘুরে যাবা। আল্লাহ দেখাতে পারে না, পারে না? জোরে বলেন, আল্লাহ খেলা করতে পারে না, পারে না? তুমি আর আমি যখন নিশ্চুপ ছিলাম তখনই আল্লাহ পাকের সাহায্য আসতে শুরু হলো। আবরা বাদশা কাবা ঘরের চত্বরে এসে বলতেছে হই হই রই রই, কাবা ঘর রক্ষাকারীরা গেল কই, কোনো উত্তর আসে না। এবার সবাইকে বলা হলো গোশত খাও, উটির গোশত খাও, দুম্বার গোশত খাও, খেয়ে গায়ে শক্তি বাড়ায় নাও। শক্তি বাড়াই নিয়ে এবার আবরা বাদশাহ হুকুম করবে কাবা ঘর ধ্বংস করে ফেলো, ভেঙে ফেলো। ঠিক সেই সময় একজন কানে কানে বলতেছে হুজুর, ও আমাদের নেতা, ও আমাদের প্রভু, ও আমাদের মহানেতা, উত্তর গগন থেকে ছোট একটা কালো মেঘ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সবাই যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে,
আল্লাহ বলতেছে তোমাদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব, আমার ইসলাম আমি হেফাজত করব। তাবরা বাদশা বলতেছে অতটুকু মেঘ আর কি হবে, আমার এই হাজার হাজার হাতি বাহিনী, এত লোকজন, এত ঢাল তরবারি, অতটুক মেঘ আর কি হবে। দেখা গেল মেঘটা যখন সামনে আসলো, ওটা মেঘ নয়, এক ঝাঁক পাখি, তৈরান আবাবিল, ছোট পাখি। এই পাখিগুলোর দেখেন, খেয়াল করেন, পাখিগুলোর কাছে তিনটে কঙ্কর ছিল, একটা মুখে, দুই পায়ে দুইটা, প্রত্যেকটা কঙ্করে লেখা ছিল কার মাথার পরে ফেলবা। এই কঙ্করটা শিরিন শারমিন সুলতানার মাথায় ফেলবা, এই কঙ্করটা ওবাইদুল কাদেরের মাথায় ফেলবা, এই কঙ্করটা পরিমণির মাথায় ফেলবা, এই কঙ্করটা ওই চুক্কুর মাথায় ফেলবা। প্রতিটা কঙ্করে নাম লেখা ছিল। পাখিগুলো উড়ে আসে, যখন শয়তানের খুঁজে না পায় ওই খুঁটির নিচে যে ওখানে ফেলে, ওখানে চিৎ পাটাং। নেতা তখন তাকাই তাকাই দেখে, হায় রে ছোট পাখি, এদের তো বিরাট ক্ষমতা, সবাই মারা শেষ, সবাই মারা শেষ। দেশের প্রেসিডেন্ট আছে, কি বললাম, দেশের প্রেসিডেন্টের নাম কি? আব্রাহা। আব্রাহার মারার পাখি এখনো আসেনি। আব্রাহা মনে মনে ভাবতেছে আমি তো বেঁচেই গেলাম। আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট মনে করতে আমি তো বেঁচেই গেলাম। শেখ হাসিনা পালাইছে, এমপি মন্ত্রীরা ধরা পড়েছে, আমার কিছু হয় না, আমি চুপ তো বেঁচেই গেলাম। কি চুপ এখন তাই মনে করতেছে না যে আমার তো কিছুই হচ্ছে না, আমি তো বেঁচেই গেছি। কিন্তু চুপ, ইতিহাস জানো না, আবার ইতিহাস খোঁজো। সব পাখির এসে সবাইকে মেরে দিল। একটা পাখির ডানা ভাঙা ছিল, একটা পাখির পা পড়া ছিল। ওই পাখিটা দলের সঙ্গে উড়ে আসতে পারেনি। ওই পাখি